নমস্কার, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু এডু নলেজ ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই মনের মধ্যে অনেক প্রশ্ন যে আজকে হঠাৎ করে এই ধরনের ভিডিও কেন। হ্যাঁ, জরুরি বলেই এই ধরনের ভিডিও। তো এই ভিডিওটা কতটা তোমাদের হেল্পফুল লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে ভিডিও দেখার পর অবশ্যই জানাবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। এটা অবশ্যই তোমাদের দৈনন্দিন চলার পথে কাজে লাগবে বলে আশা করি। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছাত্রছাত্রী ও তরুণদের জন্য। ইন্টারনেটের যুগে পর্নোগ্রাফি বা পর্ন দেখা খুব সহজ হয়ে গেছে। অনেকেই এটাকে শুধুমাত্র বিনোদন মনে করেন, কিন্তু দীর্ঘমেয়াদী একটি মানুষের মানসিক স্বাস্থ্য, পড়াশুনো, সম্পর্ক এবং জীবনের উপর কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে খুব কম মানুষই আলোচনা করেন। আজকের আমাদের এই ভিডিওতে আমরা জানব পর্ন কিভাবে মস্তিষ্কে প্রভাবিত করে, কেন এটি আসক্তির মতো আচরণ তৈরি করতে পারে, পড়াশুনো ও কেরিয়ারে এর প্রভাব কী, বাস্তব সম্পর্কের উপর এর প্রভাব কতটা এবং কিভাবে অভ্যাস থেকে বেরিয়ে আসা যায়। পর্ন আসলে কি করে? আমাদের মস্তিষ্কে একটি রিওয়ার্ড সিস্টেম আছে। যখন আমরা ভালো কিছু করি, যেমন পরীক্ষায় ভালো ফল, কোনো লক্ষ্য অর্জন করা, খেলাধুলোয় জয় পাওয়া, তখন মস্তিষ্ক ডোপামিন নামক একটি রাসায়নিক নিঃসরণ করে। পর্ন দেখার সময়ও ডোপামিন দ্রুত গতিতে বৃদ্ধি পায়। সমস্যা হলো এটি খুব সহজে এবং খুব বেশি পরিমাণে উত্তেজনা তৈরি করে, ফলে মস্তিষ্কে ধীরে ধীরে সহজ ও বাস্তব আনন্দের প্রতি আগ্রহ হারাতে শুরু করে। যে কাজগুলো আগে ভালো লাগতো, যেমন পড়াশুনো, বই পড়া, বন্ধুদের সাথে সময় কাটানো, সেগুলো তুলনামূলক কম আকর্ষণীয় মনে হতে পারে। সময়ের অপচয়, প্রোডাক্টিভিটি কমে যাওয়াও বলতে পারো এর অন্যতম একটা কারণ। অনেকেই ভাবেন আমি তো মাত্র 10 মিনিট দেখি, কিন্তু বাস্তবে সেই 10 মিনিট অনেক সময় 30 মিনিট, 1 ঘন্টা বা তারও বেশি হয়ে যায়। একবার ভেবে দেখো, প্রতিদিন ঘন্টায় করে যদি কেউ অপচয় করে, তাহলে বছরে প্রায় 365 ঘন্টা, অর্থাৎ 15 দিনেরও বেশি সময়। একজন চাকরি প্রার্থী বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রের জন্য এই সময় অত্যন্ত মূল্যবান। যে সময় কেউ 500টি এমসিকিউ প্র্যাকটিস করতে পারত, একটি নতুন বিষয় শেষ করতে পারত, সেই সময় নষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয়ত, কনসেন্ট্রেশন বা মনোযোগের উপর এর প্রভাব। বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো ফোকাস ক্রাইসিস। অনেকেই অভিযোগ করেন পড়তে বসলে মন বসে না, মোবাইল ছাড়া থাকতে পারেন না, বারবার মনোসংযোগ ভেঙে যায়। অতিরিক্ত উত্তেজনামূলক কন্টেন্ট দেখার ফলে মস্তিষ্ক দ্রুত উত্তেজনার সঙ্গে অভ্যস্ত হয়ে যেতে পারে। তখন বইয়ের একটি অধ্যায় পড়া, 1 ঘন্টার ক্লাস দেখা অথবা দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা কঠিন মনে হতে পারে। বিশেষ করে WBCS, PSC, SSC, রেল বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতিতে দীর্ঘ মনোসংযোগ যেখানে একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। চতুর্থত, বাস্তব সম্পর্কের উপর প্রভাব। পর্ন বাস্তব জীবনকে সঠিকভাবে উপস্থাপন করে না। এটি মূলত বিনোদন শিল্পের তৈরি কৃত্রিম কন্টেন্ট। ফলে কেউ যদি এটিকে বাস্তব সম্পর্কের মানদণ্ড হিসেবে ধরে নেয়, তাহলে মানুষের প্রতি অবাস্তব প্রত্যাশা তৈরি হতে পারে। বাস্তব সম্পর্ক তৈরি হয় বিশ্বাসের উপর, সম্মানের উপর, যোগাযোগের উপর, পারস্পরিক বোঝাপড়ার ওপর। কিন্তু পর্ন সেই বাস্তবতাকে দেখায় না। বাস্তব সম্পর্ক সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। পঞ্চমত, আত্মবিশ্বাস ও মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব। অনেক মানুষ অতিরিক্ত পর্ন দেখার পরে অনুভব করেন অপরাধ বোধ, লজ্জা, আত্মবিশ্বাসের ঘাটতি, মোটিভেশন কমে যাওয়া। যদিও প্রত্যেক মানুষের অভিজ্ঞতা আলাদা হতে পারে, তবুও যখন কোনো অভ্যাস নিজের লক্ষ্য ও দৈনন্দিন কাজকে বাধাগ্রস্ত করে, তখন সেটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যদি কেউ বারবার সিদ্ধান্ত নেয় আজ থেকে আর দেখব না, কিন্তু নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বুঝতে হবে যে অভ্যাসটি তার উপর অতিরিক্ত প্রভাব ফেলেছে। ষষ্ঠত,
কিভাবে এই অভ্যাস কমানো যায়? যদি কেউ এই অভ্যাস কমাতে চান তাহলে কিছু বাস্তব পদক্ষেপ নিতে পারেন। প্রথমত, ট্রিগার চিনুন, অর্থাৎ কখন দেখার ইচ্ছে বেশি হয়। রাতে একা থাকলে, অতিরিক্ত স্ট্রেসের ফলে, পড়াশুনো এড়াতে? কারণটা আগে বুঝতে হবে। দ্বিতীয়ত, স্ক্রিন টাইম কমান, অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার কমান। তৃতীয়ত, ব্যস্ত থাকুন, এক্সারসাইজ, রিডিং, স্কিল ডেভেলপমেন্ট, কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন, মস্তিষ্ককে বিকল্প কাজ দিন। চতুর্থত, গোল লিখে রাখুন, প্রতিদিন নিজের লক্ষ্য চোখের সামনে রাখুন। পঞ্চমত, সাহায্য চাইতে দ্বিধা করবেন না। যদি মনে হয় অভ্যাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাহলে কোনো বিশ্বস্ত বড় মানুষ অথবা অভিভাবক বা মানসিক স্বাস্থ্য পেশাদারদের সাথে কথা বলুন। সর্বশেষ বা কনক্লুশনে বলা যায়, পর্ন দেখা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য কাউকে বিচার করা নয়, বরং সচেতনতা তৈরি করা। প্রশ্ন হলো, আপনার সময়, আপনার মনোসংযোগ, আপনার ভবিষ্যৎ, আপনি কিসে বিনিয়োগ করছেন? যে অভ্যাস আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়, সেটাকে নিয়ন্ত্রণ করা জরুরি। বিশেষ করে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ফোকাস, ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।